হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই 6:30, আর 6:30 এসে সোজা মুখটা একটু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পর চলে এসে সোজা একদম রান্নাঘরে। তো চলো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই পাশে দেখো, আজকে সকালে করব হচ্ছে ভাত। আর চলো সকাল সকাল আবার ভাতই খেয়ে নেব গরম গরম। আর এইদিকে চলো, আর আজ যেহেতু আটা অল্প ছিল, তো ওই জন্য রুটি ছিল না, তো তার জন্যে আজ একটু তাড়াতাড়ি করে ভাতটাই খেয়ে নেব। তো চলো, এদিকে তো আমি বসিয়েছি ভাত, আর এই পাশে বসিয়েছি হচ্ছে আলু ভাজা। তো আমার এদিকে তো আলু ভাজা হয়ে গেছে। আর যে বাসনগুলো না সকালবেলায় ধুয়েছিলাম, তো সেগুলো আর রাখা হয়নি, তো সেগুলো একটু র্যাকের মধ্যে তুলে দিচ্ছি বাসনগুলো। আর মাঝে মাঝে তুলি না, কেন বলো তো, পুড়ে করে না তোলা হয় না। তো চলো, ওদিকে আমি থালা বাসনগুলো সব ধুয়ে দিয়েছি। আর বড়মশাই যেহেতু খেয়ে দিয়ে কাজে যাবে, তো তার জন্য দেখো ওর জন্য আমি করে দিচ্ছি হচ্ছে আলু ভাজা করেছি, আর একটা ডিম ছিল, তো তো সেটাই আর কি হালকা আলু ঝোল, আলু আর ডিম দিয়ে হালকা একটা ঝোল করে দেবো। তো ওই জন্য ডাল যেহেতু করবো না, এই জন্য। তো চলো, আর এদিকে দেখো আমি এখন মশলা দিয়ে ভালো করে ডিমটাকে কষে নিয়েছি, আর এদিকে করে নেবো হচ্ছে ডিমের ঝোল। আর একটুখানি গরম মশলাও দিয়েছিলাম, আর ডিমের তরকারিতে একটু গরম মশলা দিলে বেশি স্বাদ লাগে। তো দেখতেই পেলে বড় মশাইয়ের জন্য দেখো ভাতটা বেড়ে নিয়েছি। এখানে ভাত, আলু ভাজা, আর ছিল হচ্ছে ডিম আলু ঝোল। তো এটাই দিয়েই দেবো ওকে। তো আমি এখন ওর জন্য, ও এখন স্নান করতে গেছে, বড় মশাই এখন যেহেতু স্নান করতে যাবে, তো এই জন্য ভাতটা এনে রেখে দিলাম। আবার ওই ঘরে যাব, আর এই ঘরে এখন একটু কাজ আছে, তো ওটা করে কাজটা করে তারপরে আবার রান্নাঘরে যাব। রান্না তো এখনও বাকি রয়েছে। আর এইদিকে দেখো আমার মেয়ে হচ্ছে গান করে করে নাচ করছিল, সেটাই তোমাদের সাথে দেখালাম। আর এই গরমে বিশ্বাস করো, নিজেকে মধ্যে একটা খেয়াল রাখা, বাচ্চাকে খেয়াল রাখা, বিশ্বাস করো এত এই গরমের মধ্যে সত্যি ভালোই লাগে না। আর এত এই দুদিন ধরে এত প্রচণ্ড পরিমাণে এত গরম পড়ছে যে থাকাই যাচ্ছে না। এখনও তো ঠিক করে গরমকালাই পড়েনি, তাহলে যে কি হবে। এখন হালকা গরমে এতটা সারা রাত দিন রাত 24 ঘন্টা তো ফ্যানই চালিয়ে রাখছি, কোনো নেই। আর কোথাও গিয়ে যে বসবে সেটারও শান্তি নেই, শান্তি নেই বললেই চলে। তো চলো, এইদিকে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে। আর এই ঘরে হচ্ছে যে বিছানাটা তো তুলে নিয়েছি, আর এখন চলে এসেছে এই ঘরে। তো বড় মশাই তো স্নান করতে ঢুকে পড়েছে, আর ওর ভাতটা হচ্ছে আমি রেখে দিয়েছি। তো চলো, তার আগে ও যাওয়ার আগে আমি বিছানাটা আগে গুছিয়ে ফেলি। তো বিছানাটা আজ আর চেঞ্জ করলাম না, যেহেতু কালকেই পেতেছিলাম। তো ভাবলাম যে আমি 2-3 দিন পরে চেঞ্জ করি। কারণটা কী হলো, যেহেতু আমার মেয়ে ছোটো রয়েছে, আর ও বেশি প্রচণ্ড নোংরা করে, এই জন্যই পাল্টে দিই। আর বড়মশাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও হচ্ছে খাওয়া দাওয়া করে দেখো চলে গেল। তো আর এইদিকে দেখো আমি বাইরে, আর এত রোদ দিচ্ছে, এখন বাজে হচ্ছে 10:30টার মতো, আর 10:30টায় দেখতে পাচ্ছ এত রোদ দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের জানালা, আর জানালার নিচে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখতে পাচ্ছ, ছোট ছোট বাটি ফুল হয়েছে। এমনি আমি ফেলে দিয়েছিলাম না, সেখান থেকে দেখো কতগুলো হয়েছে, আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এইদিকে দেখো, আর চলে এসেছি এবার সোজা রান্নাঘরে। আর আজকে শাশুড়ি মা তো এখন বাজারে যান না, ওনার শরীরটা যেহেতু ভালো নেই, তো ওই জন্য এখন শ্বশুরমশাই বাজারে গেছিলো, তো উনি বাজার থেকে বাজার করে নিয়ে এসেছেন। মাঝে মাঝে আমরাও যাই যদি সময় থাকে। তো যাই হোক, এখন সময় ছিল না বলে শ্বশুরমশাই উনি গেলেন। আর এদিকে দেখো, এটা ছিল হচ্ছে কাতলা মাছ, আর কাতলা মাছের দেখো আলু টমেটো দিয়ে পাতলা এটা ঝোল করবো। আর আমাদের বাড়িতে তো সোমবার বৃহস্পতিবারে তো মাছ আর কি খাই না, পেঁয়াজ রসুন সবই খাই, তবে মাছটা খাওয়া হয় না, মাছ মাংস। তো শুধু ওই 2 দিন বাদ দিয়ে আমাদের বাড়ি প্রত্যেকটা দিনই মাছ হয়, আর রবিবারে তো মাংস হয়। এটাই হচ্ছে, এই জন্য আমি যখনই আমি যেহেতু দুপুরে রান্নাটা করি একবারে, তো দুপুরে রান্নাতে মেনুতে তো মাছ থাকবেই, তাই না? আর মাছ না হলে, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে না, এই জন্য ওরা খেতেই চায় না, মাছ ভাজা অবশ্যই লাগবে। তো
তো যাই হোক, ওইদিকে আমি রান্নাটা বসিয়ে এসেছি, হালকা করে আঁচ দিয়ে রেখেছি যাতে মানে আলুটা হালকা সিদ্ধ হয়ে যায়। আর এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর এই দেখো ঘরে এসেছি, আর যেই জামা প্যান্টগুলো যেহেতু কালকে ধুয়েছিলাম না, সেগুলো আর ভাঁজ করা হয়নি। কিছুটা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, তো এগুলো তো আর ভাঁজ করা হয়নি। তো তাই ভাবলাম কি এগুলো ভাঁজ করে ফেলি। তো এইগুলো ভাঁজ করে একবারে আলমারির মধ্যে তুলে দেবো। মানে এই কবছরে যে এতটা জামা কাপড় হয়ে গেছে, আগে ভাবতাম কি জামা কাপড়ই নেই, আর এখন এত হয়ে গেছে মানে পুরনো, তো সেইগুলো রাখার জায়গাই পাচ্ছি না। তো যাই হোক, তবে কী বলো তো, আমার কাছে সে ততটাও জামা প্যান্ট নেই যতটা আমি বাড়িয়ে বলছি তোমাদেরকে। মানে আর কি ছিঁড়া ভালো সব কিছু মিলিয়েই আর কি, যেহেতু আমি গুছিয়ে রাখতে পারছি না। বাচ্চা আছে তো, একটা টানতে গিয়ে আর একটা পড়ে যাচ্ছে, আর ওদিকে তাড়াতাড়ি করতে গিয়ে ওটাও এলোমেলো হয়ে যাচ্ছে। এই করে মানে বলো তো, একটা জায়গায় যে দুটো জায়গা জামা প্যান্টগুলো ধরবে, তো সেটার জায়গাটার হচ্ছে না। তো যাই হোক, ওইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর এখন চলে এসেছি একবার ঘরে। আর রান্নাঘরে যাব না, রান্নাঘরের শেষ কাজ। আর রান্নাঘরে শুধু খেতে। তো আমার শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে ওনাদের, তো ওনাদেরকে দিয়েই একবারে চলে এসেছি ঘরে। আর আমি এখনও স্নান করিনি, আমি স্নান পরেই করবো, যেহেতু ওনাদের স্নান হয়ে গেছে তো ওনাদেরকে দিয়ে দিয়েছি, তো ওনারা খেয়ে নিয়েছেন। আর এইদিকে দেখো, আমার মেয়েকে হচ্ছে স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, সেটা ওকে খাইয়েছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে 1 টাকা দামের হচ্ছে আমের একটা আচার। মানে আমি যখন স্কুলে পড়তাম, তো তখন না এইটা আমি খুব কিনে খেতাম। তো ভাবলাম অনেক দিন পরে এটা দেখতে পেলাম, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বিশেষ করে সত্যি এগুলো স্কুলে আগে কিনে খেতাম, তবে এখন আর স্কুল তো নেই যে এখন আর কিনে খাবো, এখন আর মেয়ের এখন স্কুলের পালা, তাই না? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খেলাম তো অনেক দিন পর, বেশ টেস্টি লাগলো, ভালো লাগলো খেতে। এরকম আচার আগে আমি দাদুর পকেট থেকে টাকা চুরি করে আগে খুব খেতাম। তো যাই হোক, সেই সব দিন আর ফিরে তো আসবে না, তো ভালো লাগে ভাবলে পরে কথাগুলো। আর এখন চলে এসেছি হচ্ছে কিছু জামা কাপড় মেলতে, আর একটা ছিল পর্দা, তো ওই পর্দাটাও মেয়ে কেচে দিয়েছি। আর এদিকে দেখো, মেয়ে বারবার করে জলের মধ্যে খেলবে বলে আমার কাছে আসছে। তো আমার এগুলো হচ্ছে কাঁচা হয়ে গেছে, তো এগুলো হচ্ছে একটু পরেই ধোবো, জলটা একটু ভালো করে ভরে যাক গামলাতে, তারপরে একবারে ধোবো। আর পাপোশটা যে ছিল, আর পাপোশটা আমি মানে 3 দিন থেকে 4 দিন পরেই ধুয়ে ফেলি, তবুও নোংরা হয়ে যায়। কারণটা কী বলো তো, বাথরুমের কাছেই থাকে যেহেতু পাপোশটা, এই জন্যই বেশি নোংরা হয়। আর এগুলো আমার কাঁচা হয়ে গেছে, এখন এইগুলোকে ধুয়ে একবার ছাদে মেলে দেব। আর দেখো, এত রোদ দিচ্ছে, আর রোদের মধ্যে ছাদে যাওয়ার সেটাও মুশকিল। আর কাপড় চোপড় বেশিক্ষণ মেললে পরে না কালার যেন মানে উঠে যায়, এই জন্য না আমার বেশিক্ষণ রাখতেও ইচ্ছে করে না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? আচ্ছা, লাইক না করে সাবস্ক্রাইব না করে অবশ্যই কমেন্টও অবশ্যই করে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, ঠিক আছে? আর এখন দেখো, চলে এসেছি সোজা একেবারে ছাদে, আর এখানে সবগুলো মেলে দেব। আর এত রোদ দিচ্ছে, মানে ভাবলাম যে নিচেই মেলবো, তো তারপর ভাবলাম যে ছাদে যখন হাওয়া দিচ্ছে একটু রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই 10 মিনিটের মধ্যে। তো এই জন্যই দেখো, আমি আবার এই জন্যই ছাদে আসলাম। আর আমি মাথার মধ্যে ওড়না নিয়ে এসেছি। আর দেখো, আমার মেয়েকে দেখো, ওকে স্নান করিয়ে দিয়েছি, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়িটা খেয়েছে। আর ওকে বললাম যে তুই নিচে বস, আমি আসছি। তো আমার সাথেই আসবে। আর আমার সাথে এসে কিন্তু আসতে চাইছে না। দেখো, ও হচ্ছে কী বলো তো, আমাকে বলছে কি তুমি চলে যাও, আমি এইভাবে করে আস্তে আস্তে করে নামবে। তো যাই হোক, ওরকম করে নামছিল। পুরোটা নামার পরে দেখো, ওকে আমি এখন দোলনা দিচ্ছি। আর আমার এখন আপাতত রান্নাঘরের কাজ মানে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু রেস্ট নিয়ে তারপর স্নান টান করে খেয়ে নেব। তো তার আগে মেয়েকে একটু বলছে দোলনা খাবে, তো এই জন্য ওকে দোলনা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। এই গরমের মধ্যে কে কেমন আছে অবশ্যই বলো। তো গরমে আর বেশি এই ভিডিওটা বড় করব না। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই।